নাকে মুখে মলম দিয়া টাকা পয়সা সব নিয়ে গেছে। তোর আর সকাল সকাল জগিং ফগিং এ যাওয়ার দরকার নাই। কি কইলাম বুঝছস? প্রতিদিন বাড়ির গ্যারেজে এক্সারসাইজ করলেই তো হয়ে যায়। কিন্তু তিব্বত কোথায় ছিল? তিব্বত থাকলে তো এমন হতো না। আম্মা, চিকিৎসা না করাইলে তো মেজো ভাইয়ের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাইব। সারা জীবন আমার ওই পাগলা পোলারে আমি একলাই টানো, কাউরে থাকবো না। তারপরও আমি পাগলা কারোতে আমার পোলারে পাঠাইতে পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না। রইসুদ্দিন সে এখন বাড়ির বাইরে। এখন তো তোমার ঘন ঘন ঢালি বাড়িতে যাতায়াত করা উচিত নাকি? কি বলবো মাতবর সাহেব, জায়েদা বেগম আমার সাথে এমন জালিয়াতি করছে, না পারতেছি কাউরে কইতে, না পারতেছি সইতে। আচ্ছা, টাকা দিব বইলা দেয় নাই, আর জমি দিব বইলাও দেয় নাই। ওই জায়দা বেগম আমার সাথে বিরাট চিটারি করছে। কি বলতেছেন? ওই মহিলা দেখি বিশ্ব বাটপা। আম্মা ভয় নাই, সাথে জহির আছে। জহির আছে তো কি হইছে? এই ব্যাককল মাইয়া, তুমি কি ভুইলা গেছো গা? কি বইলা গেছে আম্মা? বন্ধুরা, আপনারা কি একবারও ভাবতে পেরেছিলেন যে এতদিনের সাজানো ভালোবাসার সম্পর্কটা মাত্র একটা ভুলের কারণে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আজকের পর্বে আয়ানের হাতে যখন সেই গোপন ডায়েরিটা গিয়ে পড়ল, তখন আমার তো রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। রিয়া কি সত্যি আয়ানের সাথে বেইমানি করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং আগামী পর্বে কি হতে যাচ্ছে তার এমন কিছু চমকপ্রদ তথ্য দেব যা শুনে আপনারা চমকে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা একদম প্রথম পর্ব থেকে এই নাটকটির সাথে যুক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন যে আয়ান এবং রিয়ার ভালোবাসার বন্ডিং কতটা স্ট্রং ছিল, কিন্তু আজকের পর্বে আমরা যেটা দেখলাম সেটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়। রিয়া যখন চুপি চুপি রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন আয়ানের চোখে যে অবিশ্বাস আর কষ্টের ছাপ আমরা দেখেছি তা সত্যিই দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন বাজছিল তখন পরিবেশটা এতটাই ইমোশনাল হয়ে উঠেছিল যে আমি নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। রিয়া কেন এমন করলো? কেন সে মাঝরাতে লুকিয়ে জায়েদের সাথে দেখা করতে গেল? এই প্রশ্নগুলোই এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করি তাহলে বুঝতে পারবো রিয়া মেয়েটা কখনোই স্বার্থপর হতে পারে না। তার এই অদ্ভুত আচরণের পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো কারণ লুকিয়ে আছে যা সে আয়ানকে মুখ ফুটে বলতে পারছে না। নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে আজকের পর্বের শেষ দৃশ্যটা ছিল আক্ষরিক অর্থেই একটা মাস্টারপিস। আয়ান যখন রিয়ার পিছু নিয়ে সেই পুরনো গোডাউনে পৌঁছলো এবং দূর থেকে দেখল রিয়া জায়েদের হাতে কিছু একটা তুলে দিচ্ছে, তখন আয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আয়ানের সেই এক্সপ্রেশন এবং রাগে কাঁপতে থাকা শরীর দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আগামী পর্বে একটা বিশাল ঝড় আসতে চলেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রিয়া জায়েদকে আসলে কি দিচ্ছিল? আমার দীর্ঘদিনের নাটক দেখার অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে রিয়া হয়তো আয়ানের কোনো পরিবারের গোপন আইনি কাগজ বা সম্পত্তির দলিল জায়েদের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। জায়েদ নিশ্চয় রিয়াকে তার অতীত নিয়ে ব্ল্যাকমেইল করছে এবং রিয়া বাধ্য হয়েই এই কাজগুলো করছে শুধু আয়ান আর তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু আয়ান তো আর ভেতরের সত্যিটা জানে না, সে শুধু বাইরের দৃশ্যটা দেখছে আর রিয়াকে ভুল বুঝছে। এবার আসি আগামী পর্বের কিছু মাথা নষ্ট করা প্রেডিকশন নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস আগামী পর্বে আয়ান আর নিজের আবেগকে আটকে রাখতে পারবে না। সে সরাসরি রিয়ার সামনে গিয়ে দাঁড়াবে এবং তাকে অসংখ্য প্রশ্নবাণে জর্জরিত করবে। রিয়া হয়তো তখনও সত্যিটা প্রকাশ করবে না, কারণ সে জানে সত্যিটা বললে আয়ানের জীবনের ওপর বড় ধরনের ঝুঁকি আসতে পারে। এর ফলে আয়ান রাগের মাথায় রিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো চরম কঠিন সিদ্ধান্ত নিতে পারে। আর ঠিক তখনই গল্পে আসবে সবচেয়ে বড় টুইস্ট। আয়ানের ছোট বোন হয়তো রিয়ার ফেলে যাওয়া সেই গোপন ডায়েরিটা খুঁজে পাবে, যেখানে রিয়া তার সব ত্যাগের কথা এবং জায়েদের আসল রূপের কথা লিখে রেখেছে। ডায়েরিটা পড়ার পর আয়ান বুঝতে পারবে যে সে কতটা মারাত্মক ভুল করতে যাচ্ছিল। তবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ রিয়া হয়তো নিজেকে সঁপে দেবে জায়েদের পতা চূড়ান্ত ফাঁদে। আগামী পর্বের এই টান উত্তেজনা দেখার জন্য আমি তো আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারছি না। আরেকটা বিষয় না বললেই নয়, নাটকের ডিরেক্টর যেভাবে প্রতিটা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। জায়েদের নেগেটিভ শেডটা এতটাই নিখুঁত যে তাকে স্ক্রিনে দেখলেই রীতিমতো রাগ উঠে যায়, আর এটাই তো একজন দক্ষ অভিনেতার সার্থকতা, তাই না? আগামী পর্বে যখন আয়ান পুরো সত্যিটা জানতে পারবে, তখন জায়েদের সাথে তার যে ফেস অফ বা মুখোমুখি লড়াইটা হবে সেটা দেখার জন্য পুরো ইন্টারনেট মুখিয়ে আছে। আমার মনে হয় আগামী 2-3টে পর্বের মধ্যেই আমরা এই মেগা টুইস্টের সমাধান দেখতে পাবো এবং রিয়া
এবং আয়ানের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। আপনাদের কি মনে হয়, রিয়া কি সত্যিই আয়ানকে ধোঁকা দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো অজানা রহস্য আছে? আপনারা আপনাদের লজিক্যাল এবং মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এরকম আরও নিখুঁত আর এক্সাইটিং প্রেডিকশন ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও আমাদের এই রিভিউ আড্ডায় যোগ দিতে পারে। আপনাদের একটা লাইক আর পজিটিভ কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো নাটকের ধামাকা রিভিউ আর প্রেডিকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।